আপনারা কি জানেন আমাদের দেহের হাড় শক্ত এবং সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। অনেকে জানেই না এই দুই পুষ্টি উপাদানের অভাবে হাড় দুর্বল হয়ে যায় এবং নানা রকম সমস্যা দেখা দিতে পারে। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর উৎস এবং উপকারিতা নিয়ে আজকের এই ভিডিও। আসুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি। প্রথমে আসি ক্যালসিয়ামের কথায়। ক্যালসিয়াম হলো হাড় এবং দাঁতের মূল উপাদান। শুধুমাত্র হাড়কে মজবুত করাই ক্যালসিয়ামের কাজ নয়, হৃদযন্ত্র এবং মাংসপেশির কার্যক্রমকে ঠিক রাখতে সাহায্য করে। ক্যালসিয়ামের অভাবে ধীরে ধীরে হাড় ভঙ্গুর হয়ে যায়। মেডিকেল ভাষায় একে বলা হয় অস্টিওপোরোসিস। কোন কোন খাবারগুলো খেলে আপনার বেশি পরিমাণ ক্যালসিয়াম আপনি পাবেন? তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেরা পুষ্টি উপাদান রয়েছে দুধ এবং দই। দ্বিতীয়ত, বিভিন্ন ধরনের শাকসবজি, বিশেষ করে মেথি শাক, পালং শাক। তৃতীয়ত, বিভিন্ন ধরনের বাদাম, বিশেষ করে আখরোট। চতুর্থ, ছোট ছোট মাছ। তাই বলবো, খাবার থেকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম পাওয়ার জন্য প্রতিদিন খাদ্য উপাদানগুলোকে আপনার খাবারের মধ্যে যুক্ত করুন। এরপরে আসবো ভিটামিন ডি এর কথা নিয়ে। ভিটামিন ডি কেন গুরুত্বপূর্ণ? আমরা যখন দিই ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি, দেখবেন সাপ্লিমেন্ট হিসেবে একসঙ্গে দেওয়া হয়। কখনো শুধুমাত্র ক্যালসিয়াম দেওয়া হয় না, ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি দিয়ে থাকি। এর কারণ হলো ভিটামিন ডি হচ্ছে ক্যালসিয়ামের শোষণে সাহায্য করে। তার জন্য ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম দেহ ঠিক করে শোষণ করতে পারে না। মেন গুরুত্বটা এখানে যে ভিটামিন ডি আমাদের দেহে যে পরিমাণ খাবার খাই, সেই ভিটামিন থেকে খাবার থেকে ক্যালসিয়ামকে শোষণ করতে সাহায্য করে। এবং এই ভিটামিন ডি আপনি কিভাবে পাবেন? ভিটামিন ডি এর উৎস কি কি? সবচেয়ে যদি ভালো প্রাকৃতিক উৎস বলা হয়, খুব সহজেই পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের স্কিন তৈরি করে সূর্যের আলো থেকে। সূর্যের আলো থেকে আমাদের দেহে অটোমেটিক্যালি অর্থাৎ প্রাকৃতিকভাবে ভিটামিন ডি প্রচুর পরিমাণে তৈরি করে, যেটা সহজ এবং প্রাকৃতিক প্রধান উৎস। 2 নম্বর হলো বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, বিশেষ করে টুনা মাছ। 3 নম্বর হলো ডিমের কুসুম এবং ভিটামিন ডি ফর্টিফাইড বিভিন্ন ধরনের মিল্ক। শেষের বেলায় বলবো যে শুধুমাত্র ক্যালসিয়াম খেলেই হবে না, ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি খাচ্ছে কিনা, অর্থাৎ ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণ আমাদের শরীরে আছে কিনা, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি পাওয়ার সহজ কিছু টিপস। 1 নম্বর, ভিটামিন ডি পাওয়ার জন্য প্রত্যেক দিন আপনাকে 10 থেকে 20 মিনিট মতো রোদে বসতে হবে। এতে করে সূর্যালোকের উপস্থিতিতে আমাদের স্কিনের মধ্যে ভিটামিন ডি খুব প্রচুর পরিমাণে তৈরি হয়। ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণ পাওয়ার জন্য প্রত্যেকদিন 1 গ্লাস দুধ এবং 1 বাটি দই নিয়ে বসতে হবে, অর্থাৎ আপনার খাদ্য তালিকায় দুধ এবং দই থাকা আবশ্যিক। 4, আপনি যখন লাঞ্চ করবেন তখন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, বিশেষ করে ছোট মাছগুলো খাবারের সঙ্গে যোগ করুন। এতে করে প্রচুর পরিমাণে ছোট মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে। 4 নম্বর, বিভিন্ন ধরনের চর্বিযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে, কারণ এই চর্বিযুক্ত খাবার আপনার দেহ পুষ্টি শোষণে বাধা দেয়। এই ছিল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর উৎস এবং উপকারিতা নিয়ে আজকের কিছু আলোচনা। আশা করছি আপনার ভিডিওটি উপকারে আসবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।